রায়ানের শো দেখতে শেষ পর্যন্ত হাজির হয়ে গেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটু লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল তো ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে, আর সেটা জানার পরেই রায়ানের মোটেও ভালো লাগে না। রায়ান ভাবে, আমি তো ভেবেছিলাম পারুলকে বলে দেবো আর কিছুদিনের মধ্যেই যে আমি ওকে ভালোবাসি। আসলেই আমার ভালোবাসার মানুষ পারুল নিজেই, কিন্তু তার মধ্যেখানে যে পারুল এরকম কাজ করবে এটা রায়ান এক্সপেক্টই করেনি। এরপরেই রায়ান তার বন্ধুদের সহযোগিতায় চলে গেছে বন্ধুরই এক আত্মীয় মামার কাছে, আর গিয়ে পুরোটা খুলে বলে। তখন সে বলে, কোনোভাবেই এটা সম্ভব নয়, আমি তো ভাবছি আপনার জেল হওয়া থেকে কি করে বাঁচাবো। আর এটা শোনার পর রায়ান নিজেই চমকে যায় আর বলে, কি বলছেন কি? তখন সেই উকিল বলে, একদমই তাই। জানেন আপনার স্ত্রী আপনার সম্পর্কে কি কি অ্যালিগেশন নিয়ে এসেছে? আপনার তো বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, মানে আপনি পরকীয়ায় লিপ্ত। বুঝতে পারছেন এটা কোর্টের কাছে কত বড় একটা এভিডেন্স? তারপরে উনি স্বীকার করেছেন যে আপনার আর ওনার মাঝখানে কোনো সুস্থ স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক নেই। আপনার আর ওনার মধ্যে শুধু ঝগড়া ঝামেলাই হতে থাকে। বুঝতে পারছেন যে আপনার স্ত্রী যেই অভিযোগগুলো এনেছে তাতে ডিভোর্স তো হবেই, আপনার জেলে আটকানোটাও আমি মনে হয় না পারবো। এরপর রায়ান ভাবে কি করে সবটা করবে, কি করে সবটা করাটা সম্ভব। তখনই রায়ান বুঝতে পারে এভাবে হবে না, কোনো রকমের অন্য কিছু একটা করে ব্যাপারটাকে সামলাতে হবে। কিন্তু কি করবে সেটাই বুঝে উঠতে পারছিল না। তবে একটা কথা বারবার করেই ভাবছিল, যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু করতে হবে, না হলে সব হাতের বাইরে বেরিয়ে যাবে। এরপরে রায়ান ঠিক করে তাকে ভালো করে অভিনয়টা করতে হবে। যদি সে অভিনয়টা করতে পারে আর যদি সে একেবারে শোটাকে টপ করে ফেলতে পারে, তবেই নিজের মনের কথা বলবে, নিজেকে যোগ্য প্রমাণিত করতে পারবে। এরপর বন্ধুরা বলে, এ ভাই, তোর তো দেখছি বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, তুই কার প্রেমে পড়েছিস বলতো? তাহলে তুই এক কাজ কর না, পারুলকে ডিভোর্স দিয়ে তাকেই বিয়ে কর। এটাই তো সব থেকে সুস্থ স্বাভাবিক সম্পর্ক হবে। আমার মতে এটাই কর তুই। কিন্তু রায়ান তখন বলে, চুপ করবি তোরা? কেন এইভাবে ঝামেলা করছিস? শোন, তোদেরকে আমি কিছু শেয়ার করতে চাই। তোরা বল না, তোরা কি আমার পাশে থাকবি? দেখ, এই কথাটা কিন্তু আমি কাউকে বলিনি, শুধুমাত্র তোদেরকেই বলবো। তাই তোরা যদি রাজি থাকিস বলতে পারি। তখনই বন্ধুরা বলে, বল না কি বলবি। রায়ান বলে, তোরা তোদের প্রিয়জনদের নামে দিব্যি খেয়ে বল যে এই কথাটা কখনো কাউকে বলবি না। তখন সেই দুই বন্ধু বলে, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস। এরপর দিব্যি খেয়ে বলে, বল কি বলতে চাইছিস। রায়ান তখন বলে, আসলেই আমি পারুলকেই ভালোবাসি, কিন্তু আমি পারুলকে বলতে পারছি না, তার একটা যথেষ্ট কারণ আছে। আর কারণটা হলো, আমি চাই নিজের যোগ্যতা প্রমাণ করব, আর সেই যোগ্যতা প্রমাণ করে তবেই পারুলের সমকক্ষ হয়ে পারুলকে ভালোবাসার কথা স্বীকার করব। তার আগে আমি কোনোভাবেই এইটা স্বীকার করতে পারবো না যে আমি পারুলকে ভালোবাসি। বন্ধুরা শোনার পরে বলে, ও এই ব্যাপার, তাহলে তুই নিজের যোগ্যতা প্রমাণ করে পারুলকে প্রপোজটা করেই ফেল, আর বেশি দেরি করিস না। কারণ এর থেকে বেশি যদি দেরি করিস তাহলে কিন্তু পারুল হাতছাড়া হয়ে যেতে পারে, আর সেটা হলে কিন্তু খুব একটা ভালো কিছু হবে না। রায়ান বলে, যা করার আমাকেই করতে হবে, হাতে সময় খুব কম। এর মধ্যেই মৌসুমী রায়ানকে বলে, রায়ান তুই চলে এসেছিস, খুব ভালো হয়েছে। পারুল অবশেষে এই বাড়ি থেকে যাবে বলে ঠিক করেছে, আর এর থেকে ভালো কি হতে পারে। কিন্তু রায়ান জানে তাকে ঠিক কী করতে হবে, আর সেই মতো রায়ান তার কাজবাজ শুরু করে দেয়। সবাইকে, বিশেষ করে কাউকেই বলেনি যে সে পারুলকেই ভালোবাসে, শুধু দুই বন্ধুকেই বলেছিল। এর মধ্যেই শিরিন সমস্ত কিছু কথা বলে ঠিক করে ফেলে, আর শিরিনের কাছে খবর আসে পারুল আর রায়ানের ব্যাপারে সম্পর্কে সবটা জানার চেষ্টা করে শিরিন আগের থেকেই রায়ানের পিছনে একজন লোক ঠিক করে রেখেছিল। রায়ান কোথায় যাচ্ছে আর কি করছে খবর চলে আসে, আর এটাও খবর আসে দুই বন্ধু সবটা জানে। তখনই শিরিন প্ল্যান করে দুই বন্ধুকে ডেকে পাঠাবে, আর সেই দুই বন্ধুকে ডেকে পাঠায়, তাদের জন্য একটা ড্রিঙ্কসের ব্যবস্থাও করে দেয়, আর জিজ্ঞেস করে, হ্যাঁ রে, রায়ানের সাথে তোদের কথা হয়? রায়ানের মনের মধ্যে এখন কি চলছে রে? এরপরে এক বন্ধু সবটা বলতে যাচ্ছিল, আর এক বন্ধু বলে, ভাই কি করছিস, তুই তো দিব্যি খেয়েছিস, এগুলো বলিস না। কিন্তু সে বলে, আরে আমি দাদুর নামে দিব্যি খেয়েছি, দাদু তো আমার অনেক আগেই মারা গেছে, তাই আমি সত্যিটা এখন স্বীকার করবই। এরপর সে ড্রিঙ্কসের লোভে সবটা স্বীকার করে দেয় যে রায়ান আসলেই পারুলকে ভালোবাসে আর পারুলকে প্রপোজও করবে। সবটা শোনার পর শিরিন বলে, এই প্রপোজাল কিছুতেই পারুল পাবে না, রায়ান আর পারুলের মিল হতে পারে না, অন্তত আমি হতে দেব না, যেভাবেই হোক আটকাবো। এমনটাই
ভাবছিল। তার মাঝখানেই শিরিন ঠিক করে ফেলে তাকে কি করতে হবে। এর মাঝখানে রায়ান নিজের যোগ্যতা প্রমাণ করবার জন্য চেষ্টা করেই যাচ্ছে। তখনই চলে এসেছে দাদু। আর দাদু এসে তার জীবনের কিছু কথা তুলে ধরে। বলে, জানো, যখন আমার অনেক প্রবলেম থাকে, আমি একদম সিরিয়াস কিছু করতে চাই বা অনেক কঠিন কিছু করতে চাই, তখন আমি সবসময় এই ঘড়িটা পরে করি, কারণ আমার বিশ্বাস এই ঘড়িটা পরে যে কোনো কাজ করলেই সেটা খুব ভালোভাবে রেজাল্ট দেয়। যখন আমি তোমার ঠাম্মিকে বিয়ে করব, মানে প্রথম ছবি দেখি, তখন সেই ছবিটা দেখেই আমার পছন্দ হয়ে গিয়েছিল। কিন্তু আমার মনের মধ্যে একটা ভয় ছিল, বিয়ে সংক্রান্ত ব্যাপার তো অনেক কিছুই গন্ডগোল হতে পারে, তাই আমি এই ঘড়িটা পরেই গিয়েছিলাম পাকা কথা বলতে, আর সেটা একদম ফিক্সড হয়ে গিয়েছিল। তাই আমার মনে হয় আমি যেই কাজটাই করি সেই কাজটাই মন থেকে করি, ভালোবেসে করি, নিজের যোগ্যতা প্রমাণ করি। আমার মনে হয় তোমারও সেই সময়টা এসে গেছে। খুব তাড়াতাড়ি তুমি নিজের যোগ্যতা প্রমাণ করো। যত তাড়াতাড়ি তুমি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে, তত তাড়াতাড়ি তোমার জন্য আর পারুল দিদির জন্য ভালো হবে। এইটা বলে ঘড়িটা দিয়ে রায়ানকে চলে যায় দাদু। রায়ান তখন ভাবে, আমার যোগ্যতা প্রমাণ করবার জন্য যে আমি এত উঠে পড়ে লেগেছি, সেটা তো আমি দাদুকে বলিনি। তাহলে দাদু কি করে জানলো? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না কি হলো। তবে কি আমার বন্ধুরা দাদুকে সবটা বলে দিয়েছে? না, ওরা তো এই কথাটা বলবে না। তাহলে কি করে হতে পারলো? এরপর দাদু ভাবতে থাকে, নিশ্চয়ই রায়ান এটা ভাবছে যে আমি কি করে জানলাম। ও জানেই না যে ওর যা জেদ সেটা আমার কয়েক বছর আগেই ছিল, আর আমিও ওর মতন জেদি ছিলাম। নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য সব সময় মুখিয়ে বসে থাকতাম। এর মাঝখানেই শোয়ের সমস্ত বন্দোবস্ত হয়ে গেছে, আর পারুলকেও ইনভাইট করেছে রায়ান। তাই পারুল তো সেজেগুজে আসবে বলেই ঠিক করে। অন্যদিকে রায়ান শোতে সব কিছু ঠিক আছে নাকি দেখে নেয়। মল্লার আর দেখা যায় যে ঋত্বিকবাবুকে টিকিটের আসনে বসিয়ে দিয়েছিল, আর শো তো রীতিমতো হাউসফুল। যা দেখার পর রায়ান খুব খুশি হয়ে যায় আর ভাবে, আমি জানি না আজকে আমি কতটা পারফরমেন্স করতে পারবো, তবে আজ আমি আমার জীবনের বেস্ট থেকে বেস্ট পারফরমেন্স দেব। যেভাবেই হোক না কেন পারুলকে নিজের মনের কথা বলে দিতে হবে, আর হাতে সময় বেশি বাকি নেই। এর মাঝখানেই পারুল চলে এসেছে। রায়ান তখন বলে, আজ আমি খুব খুশি হয়েছি রে জন্তু, তুই যে শেষ পর্যন্ত এসেছিস, এটা যে আমার কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। এরপরেই পারুল বলে, তোকে কথা দিয়েছিলাম যে আমি আসবো, তাই চলে আসলাম, আর সময় নষ্ট করলাম না। এরপর পারুলদেরকে একদম সবার ফার্স্টে বসার আসন করে দেয় রায়ান, যাতে পারুল খুব ভালোভাবে শোটা দেখতে পারে। আর রায়ান তখন ভাবে, এবারে আমাকে আমার বেস্টটা দিয়ে করতে হবে এই অনুষ্ঠানটা। শো তো হাউসফুল হয়েই গেছে, আর তার জন্য রায়ান অনেক খুশি। মল্লার আর ঋত্বিকবাবু বলে, রায়ান শো কিন্তু হাউসফুল, তোকে কিন্তু খুব ভালোভাবে অভিনয়টা করতে হবে। রায়ান তখন বলে, আমি জীবনের সব থেকে ভালো অভিনয়টা এখনই করতে শুরু করব। তোমরা চিন্তা করো না কত সুন্দর অভিনয় করি, তোমরা শুধু দেখে যাও। এরপর পারুল ভাবে, তুই মন দিয়ে সাকসেস পাওয়ার জন্য লড়ে যা রায়ান। সবসময় তোর পাশে ছিলাম, আজও আছি, কিন্তু ভবিষ্যতে হয়তো থাকতে পারবো না।